ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং ঝলক দেখিয়ে যাচ্ছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে গত ৩ ম্যাচ ধরে চোটের সঙ্গে লড়াই করছেন তিনি। আন্দ্রে রাসেলের ব্যাটে চড়ে আইপিএল এর শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু চোট সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আইপিএল এ পরবর্তী ম্যাচগুলোতে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা রাসেল তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। যন্ত্রণাটা শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচেই। সেই ম্যাচে ব্যাটিং এর সময় হাতের কবজিতে ব্যথা পান রাসেল। এরপর চেন্নাইয়ের বিপক্ষে সেই চোট নিয়েও করেছেন অর্ধশতক। এমনকি সর্বশেষ গত ম্যাচে দিল্লির বিপক্ষেও করেছেন অসাধারণ ব্যাটিং। কিন্তু যত দিন যাচ্ছে কবজির ব্যথা ততই বাড়ছে। এবার সম্ভবত আর চোট নিয়ে খেলতে পারছেন না রাসেল। গুরুতর অবস্থায় রয়েছে তার হাতের চোট। কলকাতা নাইট রাইডার্সের আগামী ম্যাচটা নাও খেলতে পারেন আন্দ্রে রাসেল, এমনটা ইঙ্গিত পাওয়া গেছে দলের পক্ষ থেকে। গতকাল দিল্লির বিপক্ষে ৩ ওভার বোলিং করে মাঠের বাহিরে চলে যেতে হয় আন্দ্রে রাসেলকে। তখনই দুশ্চিন্তার ছাপ দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের চোখে মুখে। এরপর আগামী ম্যাচে রাসেলের খেলা নিয়ে এখন শঙ্কার কথা প্রকাশ্যে এসেছে। চোটের কারণে এরই মধ্যে উইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারিনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। এর মধ্যে বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের চোট নিঃসন্দেহে দুঃসংবাদ কলকাতার জন্য। হয়তো রাসেলের এই চোটেই শেষ হয়ে যেতে পারে কলকাতার শিরোপা জয়ের স্বপ্ন।